ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গী চরের ইসলামবাগ এলাকা থেকে উচ্ছেদ করা শুরু হয়। এ সময় সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ সড়কের নদীর পাশ এলাকায় কয়েকটি ভবন সহ অসংখ্য স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এ নিয়ে গত 5 দিনে বিআইডব্লিউটিএ অভিযানে প্রায় 700 স্থাপনা উচ্ছেদ করা হয়। মোট 13 দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গাকে দখলমুক্ত করে তুরাগ তীরে উচ্ছেদ চালানোর কথা রয়েছে বিআইডব্লিউটিএর। উচ্ছেদ অভিযান ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুস সামাদ জানান, অভিযানের পর স্বল্প সময়ের মধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে উদ্ধার হওয়া জায়গায় ওয়াকওয়ে তৈরি করা হবে। আমাদের মনিটরিং টিম থাকবে যে আমরা যে উচ্ছেদ করলাম সেই উচ্ছেদটা বহাল আছে কিনা, আবার অবৈধ দখলদার বসতেছে কিনা সেটা আমরা মনিটরিং করবো নিবিড়ভাবে। নদীর তীর সীমানা সেটাকে ওয়েল প্রটেক্টেড করা, তারপরে হচ্ছে যে আমরা একটা ওয়াকওয়ে করব নদীর তীর বরাবর, এবং হচ্ছে নদীতে আমাদের মাঝে মধ্যে বাগান টাগান যেখানে জায়গা পাবো একটু নদীর তীরভূমিতে, সেখানে কোথাও কোথাও হয়তো একটু আমরা বাগান করব সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই মুহূর্তে রাজধানীর চকবাজারে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। উচ্ছেদের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, অপনা এই মুহূর্তে কিন্তু বুড়িগঙ্গা পাড়ে খুবই জোরালো অভিযান চলছে, যেটি মূলত বিএডব্লিউটিএ অভিযানটি পরিচালনা করছে। এবং এখানে কিন্তু এই ভয়াবহ যে উচ্ছেদ অভিযান চলছে, এখানে কিন্তু অনেকগুলো এই মুহূর্তে এখানে আমাদের কিন্তু আপনার সাথে কথা বলতেও বেশ বেগপিত হচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাই, আমার ঠিক পিছনে আপনি দেখছেন যে বেশ কয়েকটি ইতিমধ্যে বহুতল ভবন আমরা দেখেছি, 4তলা 5তলা এবং একাধিক যে বিভিন্ন আধা পাকা ভবন রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। এবং এই ভবনগুলোকে বলা হয়েছে যে যেহেতু বুড়িগঙ্গা বা যেহেতু বিএডব্লিউটিএর আইনে রয়েছে যে নদীর যে পিলার, সেই পিলারের 150 মিটারের মধ্যে কোনো স্থায়ী পাকা ভবন করা যাবে না। এখানে যেহেতু এসব ভবন করা হয়েছে সে কারণে কিন্তু সেই অপরাধে, এবং বলা হয়েছে যেহেতু 150 মিটারের মধ্যে তাদের অনুমতি না নিয়ে এসব ভবন করা হয়েছে, তো এসব ভবন অবৈধ, সেই কারণ দেখিয়ে কিন্তু এসব ভবন এখন গুড়িয়ে দিচ্ছে বিএডব্লিউটিএর উচ্ছেদ যারা অভিযান পরিচালনা করছেন। আপনি দেখছেন, আমরা মূলত আমি যদি আপনাকে বিস্তারিত বলি, আমরা এখন যে সড়কটিতে আছি এই সড়কটি হলো সদরঘাট থেকে গাবতলী যাওয়ার যে বেড়িবাঁধ সড়কটি রয়েছে, যেটি মূলত কামরাঙ্গীচর মোহাম্মদপুর এই এলাকা দিয়ে গিয়েছে। তো সেই সড়কের বাম পাশে হলো বুড়িগঙ্গা নদী, যে নদীটি ইতিমধ্যেই মরতে বসেছে বা মরেই গেছে বলা যায়। এবং ডান পাশে এই যে ভবনগুলো আপনি দেখছেন এগুলো নদীর জায়গায় করা হয়েছে, যেটি মূলত নিয়মে নেই। এবং যদিও এখন অনেক আমরা দেখেছি সব ভবনের যারা মালিক, যারা এসব ভবনে আছেন, তারা বলছেন যে তাদের এই ভবনের কাগজপত্র আছে, কিংবা অনেকে এসে বলছেন তাদের স্টে অর্ডার আছে। কিন্তু বিআইডব্লিউটি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যেহেতু উচ্চ আদালত থেকে নির্দেশনা রয়েছে নদীর জায়গায় কোনো ভবন থাকতে পারবে না, সেটি হোক সরকারি, হোক আধা সরকারি, কিংবা হোক যে কোনো ধরনের প্রতিষ্ঠান, কোনো সেবা সংস্থা, কোনো ধর্মীয় উপাসনালয়। তো এটি কিন্তু তারা স্পষ্ট করে বলছেন যে যেহেতু এসব কোনো ভবন রাখা যাবে না, তাই তারা কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা দেখেছি, আপনি দেখছেন এখানে কিন্তু একটি যে 3তলা, 1তলা, 2তলা, 4তলা ভবনের ছাদ কিন্তু মুহূর্তে উচ্ছেদ করে নিচে ফেলে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু প্রচন্ড ধুলা, আপনি বুঝতেই পারছেন যে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধুলা এই মুহূর্তে এখানে রয়েছে, যেহেতু প্রতিটি ভবন ভাঙা হচ্ছে, ছাদ ভেঙে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই আমরা আপনাকে যদি একটু জানিয়ে দিই যে গত এবং প্রথম ধাপের যে অভিযানটি ছিল, এই মোট 4 দিনে ইতিমধ্যে 650 মতো ভবন কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি আরো প্রায় অর্ধশতাধিক ভবন ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। সব মিলে কিন্তু বলতেই পারি এখন 700-এরও বেশি ভবন কিন্তু বুড়িগঙ্গার দুপাশ থেকে বিএডব্লিউটি অপসারণ করেছে। এবং তারা বলছেন যতদিন পর্যন্ত এই বুড়িগঙ্গা, তুরাগ এবং ধলেশ্বরী নদী দখলমুক্ত করা না হবে ততদিন পর্যন্ত তাদের এই অভিযান চলবে, এবং নদীর পরিবেশ তারা যে কোনো মূল্যে ফিরিয়ে আনবে। তো আমার কাছ থেকে এই ছিল সবশেষ খবর। কপলা, বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। আবারও উচ্ছেদ অভিযানের খবর। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ 3য় দিনে চলছে অভিযান। সকালে নগরীর মাঝিরঘাট এলাকা থেকে পতেঙ্গা সার্কেলের ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় বেশ কিছু পাকা ও আধা পাকা দালান গুঁড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, বিনা নোটিশে তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,
আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে। এরপর নগরীর সদরঘাট থেকে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পরবর্তীতে পতেঙ্গা ও তৃতীয় মোহরা এলাকায় অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। যদি 90 দিনের ভিতরে যদি নোটিশ দিত বা উচ্ছেদ অভিযানের জন্য কোনো কিছু আমরা স্বেচ্ছায় ভেঙে আমরা অপসারণ করতাম। যারা প্রতিবাদ করতে তাদেরকে অ্যারেস্টে অর্ডার দিতেছে, কারণ অ্যারেস্ট হতে চাই কে, চুপচাপ তাকিয়ে আছে, চোখের কান্না ছাড়া আর কিছুই নেই। আমরা প্রত্যেক মালিককে আলাদাভাবে জানিয়েছি যে আপনাদের এই স্থাপনাটা কিন্তু ভাঙা পড়বে, আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল অপসারণ করে নিন। একেবারে 98%ই কিন্তু তারা তাদের মালামাল সরিয়ে নিয়েছে এবং তাদের স্থাপনাও কিন্তু ওনারা নিজস্ব ব্যবস্থাপনায় খুলে নিয়েছেন। তো তারা যে জানতেন না বিষয়টা, এটা আসলে সঠিক নয়। এই মুহূর্তে নগরের মাঝিরঘাট এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, ধন্যবাদ অপলা। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীকে বাঁচাতে আজকে তৃতীয় দিনের মতো কিন্তু আমরা দেখছি সকাল থেকেই উচ্ছেদ অভিযান চলছে। আজকে সকালে মাঝিরঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। আমরা সকাল থেকেই দেখেছি জেলা প্রশাসনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি বুলডোজার দিয়ে অনেকটাই গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সকাল থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এখনো কিন্তু তা চলছে। আমরা গত 3 দিন আগে থেকে যেটি দেখেছি, সদরঘাট এলাকা থেকে কর্ণফুলী নদীকে অবৈধ দখলমুক্ত করতে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে যে উচ্ছেদ অভিযান চলছে তা একটির পর একটি স্থাপনা গুড়িয়ে দিয়ে কিন্তু চলছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেটি জানিয়েছে, একটি স্থাপনা গুড়িয়ে দেওয়ার পর তা পুরোপুরি এখান থেকে সরিয়ে নেওয়ার পরেই তারা কিন্তু আরেকটি স্থাপনায় যাচ্ছে। এর কারণ হচ্ছে যদি স্থাপনাগুলো এখানে থেকে যায় এবং তারা যদি অন্যদিকে ভাঙতে যায়, আবার এখানে এসে অবৈধ দখলদাররা এখানে দখল করে নিতে পারে। সেই জায়গা থেকেই যতক্ষণ পর্যন্ত সকল সরঞ্জাম এখানে সরিয়ে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ওই স্থাপনাটি থাকবে এবং সেটি সরিয়ে নেওয়ার পরেই আরেকটি অবৈধ স্থাপনা ভাঙা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে আমরা দেখেছি সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, বন্দর, পুলিশ, র্যাব সবাই কিন্তু এখানে আছেন এবং সবাই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছে। এখানকার নদী গবেষকরা যেটি বলছেন, কর্ণফুলী নদীকে বাঁচাতে হলে, কর্ণফুলী নদীর প্রাণ ফিরিয়ে আনতে হলে, দেশে অর্থনীতির লাইফলাইন খেতে কর্ণফুলী নদীকে রক্ষা করতে হলে এই কর্ণফুলীতে যারা অবৈধভাবে দখল করে আছে সেই দখলদারদের উচ্ছেদের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বিশেষ করে প্রভাবশালী একটি মহল বা কয়েকটি মহল এখানে অনেকটা সুযোগের তারা যে সদ্ব্যবহার সেটি তারা এখানে করেছেন এবং তারা এখানে যে এক একটি অবৈধ স্থাপনা এখানে গড়ে তুলেছেন এবং বারবার চেষ্টা করা সত্ত্বেও এই যে কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদ সেটি কিন্তু কোনোভাবেই করা সম্ভব হচ্ছিল না। সেক্ষেত্রে 2016 সালের 16ই আগস্ট হাইকোর্ট 90 দিনের মধ্যে কর্ণফুলী উচ্ছেদের নির্দেশ দিল। নানা আর্থিক জটিলতা সহ আইনি জটিলতার কারণে কিন্তু কর্ণফুলী নদীর উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে অবশেষে ভূমি মন্ত্রণালয় অর্থ ছাড়ের নিশ্চয়তা দেওয়ার পর কিন্তু 3 দিন আগে থেকে কর্ণফুলী নদীর যে উচ্ছেদ সেই উচ্ছেদ কিন্তু শুরু করা হয়েছে এবং তা কিন্তু অব্যাহত আছে। প্রথম পর্যায়ে সদরঘাট থেকে নগরীর বাড়ি বিল্ডিং পর্যন্ত 200টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে যেগুলো ভাঙা হবে এবং এখনো পর্যন্ত প্রায় 100-এরও বেশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রায় আমাদেরকে যেমন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জানিয়েছে প্রায় 4 একর জায়গা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কর্ণফুলী নদী এলাকা থেকে যে উচ্ছেদ চলছে তার সর্বশেষ খবর। অপলা, নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এদিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সিরিয়ার ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, অপলা, একদিকে যেমন কর্ণফুলী অবৈধ উচ্ছেদ করা হচ্ছে কর্ণফুলী নদীর 2 পারে, ঠিক অপরদিকে চট্টগ্রামে যে আবাসিকগুলোতে নকশা বহির্ভূত যে ভবন রয়েছে সেগুলোতে অভিযান চালাচ্ছে সিরিয়া বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা সকাল থেকে দেখেছিলাম তারা এখানে প্রায় সকাল থেকে 40টির বেশি অবৈধ স্থাপনা নকশা বহির্ভূত ভবন তারা চিহ্নিত করেছে এবং সেগুলো চিহ্নিত করে তাদের মালিকদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা যেন সেই বিষয়টি দেখা করেন। এবং আমরা কিছুক্ষণ আগে
আগেও দেখেছি একটি ভবনের কিছু অংশ যে হ্যামার দিয়ে এবং যে তাদের শ্রমিক দিয়ে সেই কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে কিছু অংশ। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা যেটা জানলাম যে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে এবং এখানে একটি ভবনকে বেশ কিছু টাকা জরিমানা করার তথ্য আমরা পেয়েছি। তো এই মুহূর্তে আমার ডানে কিন্তু তারা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং তারা সেই অভিযানে অংশ নিচ্ছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আলম পাশাপাশি অথরাইজ অফিসার জাকির হোসেন এবং মঞ্জুর হাসান এই অভিযানে তারা অংশ নিয়েছেন। আমরা হয়তো দেখতে পাচ্ছি যে যে মালিক পক্ষ রয়েছে সেই মালিক পক্ষের সাথেই তারা সেই বিষয়ে কিন্তু কথা বলছেন এবং তারা এখানে সকাল থেকেই বেশ কিছু অভিযান চালাচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি ভবনের বেশ কিছু অংশ তারা হেমাত দিয়ে ভেঙে দিয়েছেন এবং তারা বলছে যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এখানে অথরাইজ অফিসার জাকির হোসেন এবং সহকারী অথরাইজ অফিসার জাকির হোসেন এবং অথরাইজ অফিসার মঞ্জুর হাসান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম রয়েছেন এবং তারা কিছুক্ষণ আগেও কিন্তু একটি ভবনকে জরিমানা করেছেন এবং কিছুক্ষণ আগে আরেকটি ভবন কিছু অংশ ভেঙে দিয়েছে এবং তারা বলছে যে নিয়ম বহির্ভূত বা নকশা বহির্ভূত যে ভবনগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা অব্যাহত রাখবেন তাদের অভিযান এবং এগুলো পর্যায়ক্রমে আজকে যেহেতু কল্পলোক আবাসিকে চলছে পরবর্তীতে অন্যান্য আবাসিকে সেই অভিযান চলবে তারা জানিয়েছেন। তো তবে কল্পলোক আবাসিক যতটুকু আমরা জেনেছি 40টির মতো ভবন তারা চিহ্নিত করেছে যেগুলো নকশা বহির্ভূত রয়েছে আর কিছু অবৈধ স্থাপনা যেগুলো আসলে নালার উপর এবং যেগুলো বাগানের উপর কল্পলোক সেগুলো কিন্তু উচ্ছেদ করে দিয়ে স্থাপনাগুলো ভেঙে দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো আজকে এই অভিযান আরও সন্ধ্যা পর্যন্ত থাকবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কল্পলোক আবাসিক থেকে সর্বশেষ তথ্য। আবাসিক এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সিডিএর ভ্রাম্যমাণ আদালত এবং তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।